গুনগুন করে ফুলে ফুলে ভ্রমর গুনগুন করে ফুলে ভ্রমর গুনগুন করে তারা মধু পান করিবে বলে ফুলে ফুলে ভ্রমর গুনগুন করে মধু পান করিবে বলে ফুলে ফুলে ভ্রমর গুনগুন করে তারা মধু পান করিবে বলে তারা ফুলে ফুলে ভ্রমর গুনগুন করে মধু পান করিবে বলে ফুলে ফুলে ভ্রমর গুনগুন করে মধু পান করিবে বলে ফুলে ফুলে ভ্রমর গুনগুন করে মত মধু কর মত মধু করম ভরি রে মত মধু কর মত মধু করম ভরি রে তাহলে কয়টি ফুল ফুটছে আজকে? ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি কয়টা হলো? 4টে। ফুল্ল মানে ফোটা, প্রস্ফুটিত হওয়া। তাহলে এটা যদি বাদ দেওয়া হয় তাহলে কয়টা হয়? 3টে। ফুলের কালার কেমন? লাল, নীল, সাদা। এই তো, ঠিক কিনা? তাহলে 3টে ফুলের নাম কি? মল্লিকা, মালতী, জ্যোতি। তাহলে আপনারা কেউ দেখছেন এই ফুল? দিদিমণিরা দেখছেন এই ফুল? দেখছেন? দেখেননি? কত্তা খালি পান চাবাচ্ছে, কত্তা পান খাচ্ছে। তাহলে মল্লিকা, মালতী, জ্যোতি এই 3টে ফুল চৈতন্য বললেন কারুণ্যামৃত, তারুণ্যামৃত, লাবণ্যামৃত। এই 3টে ফুল লাল, নীল, সাদা। কোন ফুলে রয় কৃষ্ণ, কোন ফুলে রয় রাধা? বেশ, এই সময় কিন্তু তোমাদের সাধনের বয়সটা, এই সময় যদি ধরে রাখতে পারো তাহলে মৃত্যু পর্যন্ত এরকমই থাকবে, জীবনে কোনোদিন বুড়ি হবে না। এ পাগলা, বাহিরের চুলটুল পাকতেই পারে কিন্তু মুখের ফেসটা চেংড়ি থাকবে। এজন্য সাধনার যে সময়, সাধনার যে বস্তু, এটা কিন্তু ঠিক থাকতে হবে। খালি সরকারি টাকা খাইন না, একটু সাধন ভজন করতে হবে। বল, ঠিক কিনা? যেহেতু গুরুর ছোট ভাইয়ের বউ, সাধন ভজনে পারদর্শী হতে হবে। সাধন ভজন ছাড়া জীবন উন্নত হবে না মা। তাহলে এই যে 3টে ফুল ফুটছে, মল্লিকা, মালতী, জ্যোতি, এই বাগানের 3টে ফুল, যারা সাধন করে ফুল তা রক্ষা হয় সর্বকুল। বাবা, গুরু হয়ে গেছে এবার, এখন দায়িত্ব দেওয়া। খালি আমার দায়িত্বটা বাকি আছে। আমি তো বৃন্দাবন থেকে দায়িত্ব নিয়ে এসেছি, এখন এনাকেও বৃন্দাবন নিয়ে যাওয়া লাগবে। এই জন্য এই যে 3টে ফুল লাল, নীল, সাদা। আচ্ছা বলেন তো, দুর্গা পূজা কি ফুল লাগে? সেটা কি পদ্ম লাগে? নীল পদ্ম। ঠিক, এই নীল পদ্ম, কয়টা নীল পদ্ম লাগে? এগুলো কেন বলেছি? শেখার জন্য বলতেছি কিন্তু, হ্যাঁ না ভুল হচ্ছে? কারণ এগুলো শিখতে হবে, এগুলো ভজনের জিনিস।
আপনারা যে গুরুর শিষ্য সেই গুরুর সাবজেক্ট এগুলাই, তো সাধন ভজনের বিষয়বস্তুগুলো যদি না জানেন তাহলে তো গুরু ধরে কি লাভ হলো? তাহলে এই তিনটে ফুল লাল নীল সাদা, তাহলে 108টা নীল পদ্ম লাগে মায়ের পূজা করতে। বেশ, নীল পদ্ম। তাহলে 108টা নীল পদ্মর জন্ম হলো কোথার থেকে? জানা আছে আপনাদের? কারো জানা নাই? পার্বতী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে যখন বিবাহের প্রস্তাব দিয়েছিল, ব্রহ্মা রাজি হলেন না, বিষ্ণু রাজি হলেন না, মহেশ্বর রাজি হলো। কিন্তু কি বলেছিল যে মা, তুমি যদি 108 বার মৃত্যুবরণ করে আবার 108 বার পূর্ণ জন্ম গ্রহণ করতে পারো, তাহলে তুমি তোমার আর মা থাকলে না, তখন আমি তোমাকে স্ত্রী রূপে গ্রহণ করতে পারবো। তারপরেও তোমাকে দক্ষ রাজার কন্যা হিসেবে জন্ম নিতে হবে। সেই 108 বার যে মৃত্যুবরণ করেছিল, দেবীর 108 বার এই নাভির থেকে 108টা নীলপদ্মের জন্ম হয়েছে। আর ভুল হবে? ভুল হবে তোমাদের? ভুল হবে না। আমি থাকি আর না থাকি, আমার কথাটা তো থাকলো, ঠিক কিনা? কোনো একদিন কাজে লাগবে, যখন হয়তো বুড়ো খুনখুনো হব, মাথার চুল পাকে ভুল ভুলে হবে, তখন তোমাদের মনে পড়বো মুখ কীর্তনে বলে গেছিল এই কথাটা, ঠিক না? কি এই 108টা নীলপদ্ম কোথায় ছিল? কোথায় রাখলো শিব? কোথায় রাখছিল? যে দয়ের ভিতর রেখেছিল, সেই দহটার নাম হলো দেবী দহ। দেবী দহ, দেবী দহ। দেখেন আজও দেবী দহেই ওই ফুলটা ফোটে। কিন্তু এই যে 108টা নীলপদ্ম, এখন কিন্তু আর এত নীলপদ্ম পাওয়া যায় না। এখন লাল হোক আর নীল হোক, যেটাই হোক, 108টা হলে মিটে গেল। রং করা লাগবে না? তাহলে এই যে 108টা নীলপদ্ম, তাহলে এই যে